আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আধ বাটি আটা নিয়েছি, মানে একটা বাটির হাফ বাটি আটা নিয়ে চালের আটা নিয়েছি। এটা দিয়ে পাঁপড় বানাবো। প্রথমে হাতে গুলে নিলাম, তারপরে এই কড়া গরম করে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এর মধ্যে 3 বাটি পানি দেব। ঠিক আছে, দিয়ে কালো জিরে, চিলি ফ্লেক্স আর নুন দেব, দিয়ে ভালো করে এটা নাড়তে চাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটু গাঢ় মতো আসবে, তখন এই যে এরকম লেয়ার হয়ে আসবে। নামিয়ে নিয়ে আমি টিপগুলো একটা পেতে এর মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়ে এইরকমভাবে জাস্ট দিয়ে দিলাম। 4 ঘন্টা পরে দেখছি আমার পাঁপড় রেডি। হাত দিয়ে তুলতেও হচ্ছে না, নর্মালভাবে উঠে যাচ্ছে। চালের আটার পাঁপড় এটা অতি সহজে আপনারা বাসাতে বানিয়ে ফেলতে পারবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমি বানিয়েছি একভাবে 4 ঘন্টা রোদ দিয়েছি, তারপরে এটা রেডি হয়ে গেছে। আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। তো চলুন, এখানে কিছু লাগবে না, শুধু কালো জিরে দিয়েছি। আপনারা অনেক কিছু দিতে পারেন, জিরে বা যে যেটা জোয়ান টোয়ান পছন্দ করেন। তো এরকমভাবে আমি কালো জিরা আর দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে এটা বানিয়ে নিয়েছি। এই যে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অসাধারণ খেতে, আর টেস্টটাও খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে চালের গুঁড়ো থাকলে এইভাবে বাড়িতেই পাঁপড় বানিয়ে নিতে পারবেন, আর সহজে নিয়ে খাওয়াটাও খুব সিম্পল ব্যাপার আর অনেক টেস্টি। দেখতেই পাচ্ছেন। আল্লাহ হাফেজ।